আমরা হচ্ছে হোটেল দিল্লিতে যেটা বুক করেছিলাম, আমি কাল রাতে এসে আর দেখানোর অবস্থায় ছিলাম না, এতটাই টায়ার্ড ছিলাম। তো এই হলো টয়লেট, বেশ ঠিকঠাক পরিষ্কার টয়লেট, গিজার আছে মানে সেন্ট্রালাইজড গিজার। আর এই হলো রুম, হ্যাঁ এসিটাও সেন্ট্রালাইজড। এই যে তার ভেন্ট। তো রুমটা ইজ ওকে, মানে ঠিকঠাক। আমাদের এটা পড়েছে কত টাকা? 1400 টাকা গোয়াই বিবোতে, মানে ওয়ার্ড্রোবও আছে। সো নামটা, হ্যাঁ হোটেলের নামটা ইজ ভেরি ভালো। সেটা হচ্ছে হোটেলের নামটা হচ্ছে অল ইজ ওয়েল, আর এটা হচ্ছে পাহাড়গঞ্জে। তো আমরা এখন বেরোচ্ছি, এখন বাজছে প্রায় 4:45, সরি 4:45, কটা বাজে? 4:45, 4:45, 5:45, হ্যাঁ এখন 5:45 বাজছে, 4:45 বেরোচ্ছি আমরা ফর এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট আছে হচ্ছে সকাল 10:45 সময়। সো হ্যাঁ এখন এই হচ্ছে নিউজ চলছে, আমি একটু নিউজটা দেখিয়ে দিই। এই যে এখনকার টাইম হচ্ছে 5:48 অ্যান্ড এই হচ্ছে নিউজ। তো দিল্লির দিকে নাকি টার্গেট করেছে পাকিস্তান। সো দিস থিংস, আমি এখন দিল্লিতেই বসে আছি, আমার ফ্লাইট আছে। সো লেটস মিট ইউ অ্যাট দ্য এয়ারপোর্ট। হোটেলের এন্ট্রেন্স, এই হচ্ছে হোটেল, দিস ইজ পাহাড়গঞ্জ। যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন তাদেরকে ওয়েলকাম টু ডক্টর উষা ব্লগস। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি দিল্লি থেকে কলকাতা। দিল্লিতে আমরা ছিলাম পাহাড়গঞ্জের ওই অল ইজ ওয়েল হোটেলটাতে, সেগুলো সবই দেখালাম একটু আগে। আর এর আগের ভিডিওর যে সিরিজটা, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটা শ্যুট করা হয়েছে মে মাসে, যখন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা টেনশন চলছিল। আর সেই কারণে আমরা আমাদের ট্রিপটাকে কাট শর্ট করে এখন হচ্ছে সাডেনলি একটা টিকিট বানিয়ে, মানে জাস্ট রাত্রিবেলা টিকিট বানিয়ে পরের দিন সকালেই দিল্লি থেকে কিন্তু ফেরত আসছি কলকাতা। তো সেই গল্পটাই হচ্ছে কন্টিনিউ করছি আজকে, মানে আমাদের ফেরত আসার গল্প। বিশাল বড় টেনশন নিয়ে কাটাচ্ছিলাম। অ্যাকচুয়ালি কোকোকে বাড়িতে রেখে যাই। কোকো হচ্ছে আমার ফার বেবি, আর ও হচ্ছে ল্যাব্রাডর রিট্রিভার। ওরও অনেক ভিডিওস আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখতে ভুলবেন না। আর আমরা হচ্ছে এখন পাহাড়গঞ্জ থেকে যে হোটেলটা, ওখান থেকে অটো নিলাম, যাচ্ছি অ্যাকচুয়ালি মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশনে হচ্ছে এখান থেকে মেট্রো নেব, নিয়ে আমরা ওই এরো সিটিতে নামবো, তারপর ওখান থেকে ফ্লাইট নেব। আমার মনে হয় দিল্লিতে দিস ইজ দ্য ইজিয়েস্ট মিনস অফ ট্রান্সপোর্ট, মানে মেট্রো, বিকজ রাস্তায় প্রচুর জ্যাম ট্যাম হয়। তো আমার মনে হয় এটা সব থেকে ইজিয়েস্ট অ্যান্ড ফাস্টেস্ট। তো সেই জন্যে আমরা এই মোড অফ ট্রান্সপোর্টটাই চুজ করেছি, মেট্রো করে যাব। খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া, মানে একদম 15 মিনিটসে পৌঁছে যাওয়ার মতন। আর আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি। দিল্লি মেট্রো, আসছে ট্রেন আসছে, হার্ড। Attention please. Train with destination to Yashodhar, Clark, Sector 25. On the right, please আমরা হচ্ছে দিল্লি এরো সিটি মেট্রো স্টেশনে নামলাম, কারণ কি টার্মিনাল 1D-তে আমাদের ফ্লাইট। আর 40 টাকার একটা টিকিট কাটতে হলো। এখান থেকে বাস আছে, তো ওই বাসে করে আমরা যাবো, ফিডার বাস। যেরম বললাম যে ওখানে নেমে কিন্তু বেশ কিছুটা দূরেই হচ্ছে ওই টার্মিনালটা, আমাদের টার্মিনালটা। তো আমরা একটা ফিডার বাসে বসলাম, এটা হচ্ছে মানে ওই এয়ারপোর্টেরই বাস। তো 40 টাকার টিকিট কাটতে হলো। বেশ কিছুক্ষণ সময় লাগলো, 40 মিনিট মতন, মানে 35-40 মিনিট মতন তো লাগলোই, বেশ কিছুক্ষণ সময় লাগলো। তারপরে আমরা কিন্তু পৌঁছে গেলাম দিল্লি এয়ারপোর্ট। আর এখানে কিন্তু আমাদেরকে হচ্ছে এই যে এরকম ট্যাগ ব্যাগ যা আছে সব নিজেদেরকেই লাগাতে হলো, বিকজ ওই যে বললাম ওই সিচুয়েশনের জন্য এখানে প্রচুর ভিড়, আর যার জন্য এয়ারপোর্ট স্টাফ হচ্ছে কন্ট্রোল করতে পারছিল না, তাই জন্য আমাদেরই সব করতে হলো। আমাদের হচ্ছে সিকিউরিটি চেক ইন হয়ে গেল, অ্যান্ড প্রচুর মানে অনেকক্ষণ ধরে ব্যাগ দেখা, তাছাড়া হচ্ছে মানে বডি চেকটাও অনেকক্ষণ ধরে ভালো করে মানে চেক ইন করা হলো।
বিকজ দিল্লি এয়ারপোর্ট এখন হাই সিকিউরিটি অ্যালার্টে আছে, সো বেশ ভালো করে চেক করা হচ্ছে। আর আমরা আজকে সেলফ বোর্ডিং করলাম, মানে যে বোর্ডিং পাস সেটাও নিজেরাই বার করলাম, আর ব্যাগের ট্যাগ অ্যান্ড অল সেটাও নিজেরাই লাগালাম, সেটা আমি দেখালাম একটু আগে। আর এখন বাজছে 7:30, টাইম আছে অনেক। তো এবার আমরা হচ্ছে যাচ্ছি আমাদের গেটের দিকে। আর এই আমরা এখন যাচ্ছি আমাদের গেটের দিকে, গেট নাম্বার 38। এই এয়ারপোর্টটা এতটাই বড় যে একটা গেট থেকে আরেকটা গেট যেতেই হচ্ছে এত টাইম লেগে যায়। এবার আমরা খুঁজবো এখন যে গেট নাম্বার 38টা কোথায়। সো লেটস সি, ऑल गेट्स उधर ही होगा। আর বাস হচ্ছে দুগ্গা করে বাড়ি পৌঁছে যায়, ব্যাস 11th আওয়ারের টিকিট কাটা একেবারে। দিল্লি এয়ারপোর্ট ভীষণই সুন্দর, আর বিকজ দিস ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, তো ওই জন্য মানে এয়ারপোর্ট অনেক বড়। অ্যান্ড এক টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাওয়া বা ভেতরেও একটা গেট থেকে আরেকটা গেটে যাওয়া ইজ আ ভেরি ভেরি বিগ কাম্বারসাম থিং টু ডু। সেই জন্য আমরা হেঁটেই যাচ্ছি খুঁজছি যে আমাদের গেটটা কোথায়। আর এই যে এসছি, এটা দেখে পুরো একটা মলই লাগছে। ইটস আ হিউজ এয়ারপোর্ট। ওয়েটিং এরিয়াই সব, তো আমরা গেটের সামনেই চলে যাবো। গেটের দিকে যাচ্ছি আমরা। তো যেটা বলছিলাম যে আমরা গেটের দিকে গিয়েই বসবো, বিকজ এত বড় এয়ারপোর্টে গেটের থেকে বেশি দূরে বসলে কিন্তু সেটা একটু রিস্কি ব্যাপার। কারণ কি হতেই পারে যে গেটটা আমাদের চেঞ্জ করে দিল বা কিছু, বা সব ইনফরমেশন হচ্ছে থাকবে আমাদের যে গেট, মানে আমাদের ফ্লাইট যে গেটে আসছে সেই গেটের উপরেই থাকবে ইনফরমেশন, বা ফ্লাইট ডিলে হলো বা আগে মানে ছাড়বে সবই। তো ওই জন্য গেটের কাছাকাছি বসাটাই বেস্ট। প্রচুর স্টোর্স আছে, ব্র্যান্ড স্টোর্স আছে দিল্লি এয়ারপোর্টে। কলকাতা এয়ারপোর্টেও আছে, কিন্তু দিল্লি এয়ারপোর্টে আরও বেশি। আর আমরা আবার একটা লিফট নিয়ে হচ্ছে নিচে গেলাম, আর ফাইনালি আমাদের গেটের কাছে পৌঁছে গেছি। একেবারে খালি হচ্ছে এই জায়গাটা। এখন বাজছে 7:35, আমাদের ফ্লাইট হচ্ছে 9:50-তে, তো এখনও সময় আছে কিছুটা। আর আমি যেটা বলছিলাম যে এই সময় যারা ট্রাভেল করছেন তাদের মানে সবথেকে ইম্পর্টেন্ট সাজেশন আমার থেকে হচ্ছে আর্লি চেক ইন, বিকজ এখানে হচ্ছে এখন প্রচুর হাই সিকিউরিটি। অ্যান্ড তার জন্য কি হচ্ছে, চেকিং করছে অনেকক্ষণ ধরে, ছেলেদেরকে তো অনেকক্ষণ ধরে চেকিং করছে, মানে অনেক কিছুর জন্য চেকিং করছে। কি আমি বলতে চাইছি না বিকজ অফ সিকিউরিটি রিজনস, বাট অনেক কিছুর জন্য চেকিং করছে। অ্যান্ড মেয়েদেরকেও চেকিং করছে মোটামুটি ভালোই। সো টাইম লাগছে, ব্যাগগুলোকেও যেমন খুব সাবধানে আস্তে আস্তে দেখে চেকিং করছে, সো যার জন্য টাইম লাগছে অনেকটাই। তো ওই কারণে হচ্ছে আর্লি চেক ইন করা বেস্ট। আর আমাদের কিন্তু সেলফ চেক ইন হলো, মানে আমরা নিজেরাই সব কিছু করলাম। ব্যাগে ইভেন ট্যাগ লাগানো, ব্যাগের ট্যাগটাকে প্রিন্ট করে বার করা থেকে শুরু করে বোর্ডিং পাস প্রিন্ট করে নিজে করা, এভরিথিং উই ডিড আওয়ারসেলভস। তো এটা একটা মানে ইয়ে ব্যাপার। এখন এত ভিড় হচ্ছে যে ওরা হচ্ছে কাউন্টারে ভিড় রাখতে পারছে না। সো দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে সবাইকে নিজে চেক করতে বলছে, চেক ইন করতে বলছে। সো আমরা নিজেরাই চেক ইন করলাম অ্যান্ড অল, বাট ইট ওয়াজ ইজি, অতটা টাফ নয়। তো যাই হোক, এই হলো সব কথাবার্তা। আর আমাদের হচ্ছে পৌঁছানোর কথা, মানে 9:50-তে হচ্ছে আমাদের ফ্লাইটের টাইম, আর অ্যারাইভাল হচ্ছে ওই 12:10-15। সো আই থিঙ্ক 2টোর মধ্যে বাড়ি পৌঁছে যাব। সো ফাইনালি আমরা হচ্ছে বাড়ির দিকেই যাচ্ছি। আর এখন দেশের অবস্থা আমি সকালবেলা নিউজ তো দেখালামই, আর শোনা গেছে যে দিল্লিতেও হচ্ছে ট্রাই করেছে মিসাইল মানে দেওয়ার অ্যান্ড অল পাকিস্তান থেকে। তো সেটাতে কি হয়েছে, বাট ইট ওয়াজ আই থিঙ্ক নিউট্রালাইজড বাই ইন্ডিয়া। সো যাই হোক, সেটা খুব ভালো ব্যাপার। কিন্তু আমাদের সেই সব কিছু বাদ দিয়ে আমাদের আজকে হচ্ছে ফ্লাইট যাচ্ছে, অ্যান্ড আমরা খুব মানে ভালোভাবে ইজিলি সিকিউরিটি চেক ইন কমপ্লিট করে হচ্ছে চলে এসেছি। আমি একটা সাজেশন দেবো, আই থিঙ্ক ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট সাজেশন। আমি অনেকবার ভুক্তভোগী এটা নিয়ে। সেটা হচ্ছে যে আমার ব্যাগে হচ্ছে সবসময় বাড়ির চাবি থাকে। সো বাড়ির চাবি আমার একটা পাউচের মধ্যে থাকতো, এর আগে আমি নর্মাল একটা পাউচে রাখতাম। এবার ওই পাউচটা হচ্ছে এভরি টাইম ওই সিকিউরিটি চেকের সময় পাউচটা মানে ইট ওয়াজ ওটাকে আলাদা করে দেওয়া হতো, মানে আমার ব্যাগটাকে আলাদা করে দেওয়া হতো। বেসিক্যালি আমার চেকিংয়ে আমি
ফার্স্ট টাইমে আমার কোনোদিন পাস হতো না, বিকজ অফ ওই চাবির ব্যাগ। আর গ্যাজেটস তো থাকে, গ্যাজেটসগুলো তো আমরা বাইরে বার করে দিই ট্রেতে, কিন্তু চাবির ব্যাগটা ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট থিং, যেটার জন্য আমার কিন্তু প্রত্যেকবার সিকিউরিটি চেকে আমার যে ক্যাবিন ব্যাগ সেটাকে মানে সাইড করে দেওয়া হতো না, আমাকে গিয়ে আবার সেটা মানে দেখাতে হতো খুলে অ্যান্ড অল। সো দিস টাইম হোয়াট আই ডিড, দিস টাইম মানে এবার আসার সময়ও করেছি আর যাওয়ার সময়ও, আমি আমার চাবির ব্যাগটা একটা ট্রান্সপারেন্ট পাউচ করেছি। সো আমি পরে সেটা দেখাবো যে ইট ইজ আ ট্রান্সপারেন্ট পাউচ। সো এই ট্রান্সপারেন্ট পাউচটার মধ্যে আমি চাবিগুলো রাখি, অ্যান্ড রেখে আমি চাবির ব্যাগটাকেও ট্রেতে বার করে রাখি। আর তাছাড়া হচ্ছে আমার যে গ্যাজেটস থাকে সেগুলো তো নর্মালি বাইরে বার করি, তাছাড়া যে আমার গ্যাজেট একটা ব্যাগ আছে, আগে আমার একটা গ্যাজেট ব্যাগ ছিল, বাট এখন আমি এটাকে একটা গ্যাজেট পাউচ করেছি, উইচ ইজ অ্যাগেন আ ট্রান্সপারেন্ট পাউচ, ট্রান্সলুসেন্ট। তো ওই ট্রান্সলুসেন্ট গ্যাজেট পাউচটার মধ্যে আমার সব কিছু চার্জার্স, পাওয়ার ব্যাঙ্কস সব কিছু ওটার মধ্যে রাখি, তার অ্যান্ড এভরিথিং, ব্যাটারিজ অলসো, মানে এই যে আমার ক্যামেরার ব্যাটারি অ্যান্ড এভরিথিং। সো এইটা কিন্তু বেশ একটা ভালো ইজি ওয়ে, সো দ্যাট যে মানে হোয়াট এভার ইউ হ্যাভ ইউ জাস্ট ডিক্লেয়ারিং ইট। তার জন্য কি হচ্ছে, ওই সিকিউরিটি চেকের সময় কিন্তু আর আটকাবে না ব্যাগ থেকে, মানে আপনাদেরও টাইম ওয়েস্টটা হবে না, একবারে সিকিউরিটি চেক হয়ে যাবে। সো আই থিঙ্ক দ্যাট ইজ কোয়াইট কনভিনিয়েন্ট ওয়ে। আর এই জিনিসটা আমি নিজেই হচ্ছে করে করে এতবার এসে বুঝলাম যে এইভাবে দিলে একমাত্র আমার সিকিউরিটি চেকটা একবারে হয়ে যায়, আর না হলে কিন্তু বারবার ওই ব্যাগটাকে হচ্ছে বারবার সাইড করে দেয়, আর আমাকে গিয়ে হচ্ছে দেখাতে হয় সব ব্যাগ থেকে বার করে এভরিথিং। সো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার। আর এইবার আমরা আর কি করবো, ওয়েট করব আর ব্রেকফাস্ট করবো একটু। কথা বলতে বলতে ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম। আমরা হচ্ছে এখান থেকে খাবার দাবার নিলাম, মানে ব্রেকফাস্ট, প্রপার ব্রেকফাস্ট, বিকজ মানে অনেক টাইম আছে, আমরা পৌঁছাবো অনেক দেরিতে। সো এটা হচ্ছে একটা চিকেন স্যান্ডউইচ, এটা একটা পাফ, ব্ল্যাক কফি। তো এখান থেকে কি জায়গাটার নাম, থার্ড ওয়েভ কফি। বেশ ভালো, খাওয়া দাওয়া করি, অনেক টাইম এখনও আছে। সো আমরা এখন বসে আছি এই যে লাউঞ্জে, মানে এটা নর্মাল জাস্ট ফর ওয়েটিং লাউঞ্জ, এটা বেশ ভালো, সিটস অ্যান্ড অল গুড। কলকাতায় এরকম নেই, এরকম হওয়া উচিত কলকাতাতে, ওই এরকম টাইপের ওয়েটিং এরিয়া, ইটস গুড। ফ্লাইট বোর্ড করছি আমরা, আর এখন বাজছে 9:30। আমাদের লাগেজ যেতে আমরা প্রথমবার দেখলাম ওয়ার জোন দিল্লি, তো সেই দিল্লি এয়ারপোর্ট দিয়ে আমরা এখন যাচ্ছি বোর্ডিং। সো আমরা বসে পড়েছি ফ্লাইটে, এখন বাজছে 9:43। টাইমটা একটু পিছিয়ে মানে এগিয়েছে, 9:50 করেছিল। সো লেটস সি যে 50তেই ছাড়ে কিনা। আর এখন বসে আছি ওয়েটিং ফর টেক অফ। কুনাল কি করছে? স্পটিফাই মে গানা ডাউনলোড করছে। হ্যাঁ, মানে স্পটিফাইতে কিন্তু গান ডাউনলোড করে রাখলে ইজিলি আপনারা হচ্ছে যখন নেটওয়ার্ক থাকবে না তখন অফলাইনে কিন্তু গান শুনতে পারবেন, যখন আর কি আমরা ফ্লাইট মোডে যাব। সো ইট ইজ কোয়াইট কনভিনিয়েন্ট। তো এটা করাই যেতে পারে, যে কোনো একটা অ্যালবাম আমি দেখাচ্ছি কীরমভাবে। এই যে একটা অ্যালবাম, তো এই অ্যালবামটার এখানে একটা ডাউনলোডের সাইন আসে, সেই ডাউনলোডটা ক্লিক করলে কিন্তু গানগুলো ডাউনলোড হয়ে যায়। প্রিমিয়াম মেম্বার। ও আচ্ছা, হ্যাঁ, এটা তাহলে স্পটিফাই প্রিমিয়াম। স্পটিফাইয়ের এখন মানে প্রিমিয়াম মেম্বারশিপ মোস্টলি সবার কাছেই আছে। তো হ্যাঁ, প্রিমিয়াম না হলে হবে না, যদিও যাদের নেই তাদের অন্য কোনো অ্যাপ থেকে করতে হবে। উইঙ্ক আছে, অনেক কিছু অ্যাপ আছে ফ্রি সং ডাউনলোড হয়, তো সেখান থেকে করাই যেতে পারে। Emergency landing. Slides or slide rafts may be deployed. Please read our safety instruction card on how to use the slides or slide rafts. A safety information. ব্যাস দুগ্গা দুগ্গা করে দিল্লির মাটি ছাড়লো আমাদের এয়ারক্রাফট, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কলকাতা। আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন। তবে হ্যাঁ, আমার এই পুরো সিরিজটা, এই সিমলা মানালি যে সিরিজ, কাসল সিরিজ, এটা পুরোটাই দেখবেন, বেশ ভালো লাগবে আমি আশা করছি। হ্যাঁ, পুরো ট্রিপটা কমপ্লিট হয়নি, বাট একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে একটা প্যানিক সিচুয়েশনে কিভাবে বাড়ি ফিরেছি সেটা আমরাই জানি। যখন আমরা কাসলে, তখন আমরা কাসল থেকে যেদিনকে আমরা ফিরলাম দিল্লি, মানে কালকের মানে জাস্ট আগের দিনের কথাটাই আমি বলছি, তখন মানে সাংঘাতিক নিউজ চলছে, মানে কোথাও মিসাইল পড়ছে, কোথাও বোম পড়ছে, মানে ইট ওয়াজ জাস্ট টু মাচ হেকটিক থিং, ভাবলেই কীরকম একটা লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ডিসিশন নিয়েছিলাম যে আমরা বাড়ি ফিরবো।
প্লেনটা যখন আমার শহরের মাটি ছিল, সত্যি একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল সেদিন, সেটা বলে বোঝানো যায় না। আমরা প্রায় লাস্টে নামছি, তো ভিড় থাকে, তার জন্য লাস্টে নামাটাই বেস্ট। কলকাতা 12:15, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর মানে ট্রিপ কাট শর্ট, আমরা পৌঁছালাম 12:15, মানে আগেই পৌঁছেছি, নামলাম এখন। চলো এখন এখানে আমরা ওয়েট করছি হচ্ছে লাগেজের জন্য। আজকে মানে এবারে হচ্ছে ফার্স্ট টাইম যখন আমরা নিজেদের ব্যাগ মানে প্লেনে উঠতে দেখেছি, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো উই আর শিওর যে আমাদের সাথেই ব্যাগ এসছে, বাট এবার হচ্ছে আসছে বেল্টে, এখন অবধি আসেনি, আমরা ওয়েট করছি। বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট থেকে, সত্যি বেশ ভালো লাগছে। যে সিচুয়েশন মানে আমরা জাস্ট ক্রস করে এলাম, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতায় ফিরে এসে ভীষণ ভালো লাগছে। গেট নাম্বার 1A 1Bর ঠিক উল্টো দিকে যাত্রী সাথীর এখানে কাউন্টার আছে, তো আমরা সেখান থেকে তাই করব। আর কনভিনিয়েন্স ব্যাপার স্যাপার এটা। উবারও আছে ওখানে, ওই যে পাশেরটা উবার, আর তার পাশে যাত্রী সাথী। তো আই থিঙ্ক যাত্রী সাথী এখন বেশি ভালো সার্ভিস অ্যান্ড অল। অ্যাপ থেকে ক্যাবটা বুক করে নিয়ে ওখানে দাঁড়ালেই একদম সঙ্গে সঙ্গে ক্যাব পেয়ে গেলাম আমরা, আর বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আমাদের এই ট্রিপটা আর এই সিরিজটা এখানেই শেষ হচ্ছে। আপনাদের কেমন লাগলো আমার এই সিরিজটা অবশ্যই জানাতে ভুলবেন না, প্লিজ শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। আর আমার এই এক্সপিরিয়েন্সটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। আমার এই চ্যানেলটা খুব ছোট্ট একটা চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বিকজ আপনাদের সাপোর্টের আমার অনেক দরকার। আর একটা কমেন্ট করবেন এই ভিডিওর নিচে, এই ভিডিওটা লাইক করে দেবেন একবার। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরের গল্পে।